চিকেন ভর্তা বানানোর জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল নিয়ে জলটা সামান্য গরম হলে নুন আর 4 থেকে 5টা গোটা রসুন দিয়ে দিতে হবে। আর এখানে 750 গ্রাম চিকেনের ব্যবহার করছি, সেটা ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা বয়েল হতে দিতে হবে। বয়েল করবার সময় একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা ভালো করে বয়েল হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, আর এদিকে চিকেনের স্টকটা অন্য একটা বোলের মধ্যে রাখলাম। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো একটু শ্রেড করে নিতে হবে। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে নিলাম। 4টে বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। পেঁয়াজটার একটু কালার ধরলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও এর মধ্যে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে লাগলাম, যাতে মশলাটা ভালো করে প্যানে না লেগে যায়। তার জন্য ওপর থেকে একটু চিকেন স্টক দিয়ে দিলাম। আমি বাইরে কোনো জল অ্যাড করলাম না, যা করব এই চিকেন স্টক দিয়েই বানাবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, আর বেশ খানিকটা পরিমাণে কাজু বাদাম জলে ভিজে রেখেছিলাম, সেটারও একটা মিহি পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম। পরিমাণ অনুযায়ী নুন আর চিনির ব্যবহার করলাম। নাড়াচাড়া করে এবার ওই শ্রেড করা চিকেনগুলো এর মধ্যে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। এইরকম একটা চিকেন ভর্তা রুমালি রুটি, তন্দুরি রুটি, নান, হাতে গড়া রুটি সবার সাথে বেশ রাতের ডিনারটা ভালোই জমবে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু চিকেন স্টক দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর 2 হাতে তালুতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর নামাবার আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আর যে পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি ডেকোরেশন করবার জন্য একটা এগকে বয়েল করে রেখেছিলাম, সেটা ওই কেটে কেটে একটু ডেকোরেশন করে নিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।